हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज ब्लगे तुम्हारे कटक कटक स्वागत अनेक ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করলাম। আর আজকে বৃহস্পতিবার, এখন কটা বাজে 9:50 এই যে। আর আকাশ তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, 9টায় ও 9:45 বাড়ি থেকে বেরিয়ে যায়, তো বেরিয়ে গেছে। তারপরে আজকে আর আমি বসিনি, অন্যদিন একটু বসে যাই, টিফিনগুলো খেয়ে নিই। আজকে আর বসিনি, কারণ বসলে না আর উঠতে ইচ্ছে করবে না। কদিন ধরে আমার খুব ল্যাথার্জিতে ধরেছে, তো ওই জন্য বসিনি। একবারে বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর ঘরটরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সব ঝাড়পালা দেয়া, শুধু মোছাটাই বাকি রয়েছে। আর ঘরটরগুলো দেখিয়ে দিই, সব পাপোশগুলো তুলে ওখানে রেখেছি, ওখানে হালকা হালকা ভালো বাতাস পাবে, ওখানে থাক। ঘরটর মুছে একবারে ওগুলো দেবো, দিইনি এখনো। দেখছো ঘর পরিষ্কারই আমার থাকে, নোংরা হয় না। আর এবারে বিছানাটায় শোয়ানো হয়, ওই জন্য ঘাটাঘুটি থাকে। বিছানা পরিষ্কার করে ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে সোফাও পরিষ্কার করে নিয়েছি। শান্তু সোফার ওই পাশে রয়েছে, ওই জন্য তোমরা ওকে দেখতে পাচ্ছ না সারা ঘরে, দেখবে। আর আমার রান্নাঘর দেখিয়ে দিই তোমাদের, পুরো একদম ঝাঁচকচকে পরিষ্কার রান্নাঘর, একটা নিট অ্যান্ড ক্লিন। তোমাদের দেখালাম, আলোটা জ্বালাই না তো দেখতে হবে না। এই জানাতে পারলাম সব পরিষ্কার। এখানে ভাত হয়ে গেছে, শান্তুর ডিম সেদ্ধ আর গাজর সেদ্ধ দেখিয়ে দিলাম। ফ্রিজে চিকেন রয়েছে, কালকে ওটা উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য আজকে আর চিকেনটা খাবো না। আজকে কালকে সব উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে, চিকেনও খাবো না। আজকে হচ্ছে আমি একটা ডিম ভাজবো, আর ফ্রিজে ডাল রয়েছে, ডিম ভাজা আর ডাল দিয়ে খাবো। কারণ আমারও পেটের গন্ডগোল, আর আকাশেরও পেটের গন্ডগোল বলতে পটি ফাটি হচ্ছে না, কিন্তু ওই কালকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তো ফ্রিজের মাছ ফাছগুলো খেয়েছি, তো আর গরমও পড়েছে, খাওয়া দাওয়ার একদম ইচ্ছে নেই। ও তো সকালে ভাত খেয়ে গেল না, আজকে কিছুতেই খাওয়াতে পারলাম না ভাত, তো ম্যাগি খেয়ে গেল, বললো ভাত খাবোই না আজকে, তো ম্যাগি খেলো। আর সবসময় জোর জবরদস্তি করা ঠিক না, সবাই সবার শরীর মতো খাবে, তাই না? তো আজ ম্যাগি খেয়েছে। আর টিফিনে দিয়েছি গাজরের পরোটা, আমারও টিফিনে আজ গাজরের পরোটাই আছে, তোমাদের দেখাচ্ছি। এই ফ্রাই প্যানটায় পরোটা করেছি, ফ্রাই প্যানটা ফেলিনি, ফ্রাই প্যানটা করে ডিমের অমলেটটা করব, করে তারপরে মাজবো। কত আর মাজবো বলো তো এই টুকিটাকি জিনিসের জন্য। এই যে চাপা দেওয়া থাক, ডিমের অমলেটটা করব, তারপরে একেবারে ফ্রাই প্যান মাজবো। এই থালাটাতে একেবারে খেয়ে নেবো, এখানে তো ভাত ফাত রয়েছে, যা ভাত আছে মনে হয় বিকেলেও হয়ে যাবে। আকাশ খেলো না, ওটা বেশি হবে। আর এই যে গাজরের পরোটা, আমি জানি না খেতে কেমন হবে না হবে, ফার্স্ট বারই করলাম। গাজরটা একটু গ্রেট করে নিয়ে করলে আরো ভালো হতো, কিন্তু গ্রেট করিনি, আর সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সেদ্ধ করে আর গাজরটা দিয়েই ভালো করে পরোটা, মানে আটা ময়দা দুটো মিক্স করে করেছি, কারণ ময়দা শুধু একবারে ময়দা খাওয়া ভালো নয়, তো অল্প পরিমাণে ময়দা দিয়েছি, অল্প পরিমাণে আটা দিয়েছি, আর গাজরে সেদ্ধ করা দিয়েছি, ওই সেদ্ধই শান্তুর জন্য তুলে রেখেছি আর কি। আর একটু ভাজা মশলা দিয়েছি, নুন চিনি তেল দিয়ে ভালো করে মেখেছি। গাজরটা দিয়েই মাখা হয়ে গেছে, এক্সট্রা করে জল আর দিতে লাগেনি, তো ওটা দিয়ে মেখে টেকে আর রুটির মতো বেলে সেঁকে নিয়ে তেল দিয়ে ভেজেছি। তারপর তো জানোই তোমরা, জানি না খেতে কেমন হয়েছে, ফার্স্ট বার ট্রাই করলাম, তো খেতে তো হবে। এই সব গাজরটাও খাওয়া হলো, আর টিফিনটাও একটু ভারী হলো, এই আর কি। তরকারি পত্রও কিছু লাগলো না, টমেটো সস দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো, অনেক বক করলাম, এবারে খাই টিফিনটা, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 12টা, পাক্কা 12টা বাজে। এতক্ষণ শুয়েছিলাম, একদম ভালো লাগছে না।
গরমে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মানে কিচ্ছু কাজ বাজ করার আমি এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, শান্তুটাকে খাইয়ে ঘরটা কাজ বাজ বলতে শুধু ঘর মোছাটাই বাকি রয়েছে। এত হাত পায়ে ব্যথা দিচ্ছে কি বলবো তোমাদের। তো এতক্ষণ শুয়ে শুয়ে ছিলাম। আর ফলের মধ্যে আজকে খেলাম কাঁঠাল, কালকে মা দিয়ে গেছিলো, মা এসে। তো 3-4 খেয়েছি, বেশি খেতে পারলাম না, কারণ শরীরের মধ্যে কেমন একটা গা পাক দিচ্ছে, অনেক গা গোলাচ্ছে আর কি। গরমে না শরীরটা প্রচণ্ড সকাল থেকেই খারাপ, আর এখন হাত পায়ে প্রচণ্ড ব্যথা দিচ্ছে। তো যাই হোক, ঘরটারগুলো ঝাড়টা দেওয়া একবার মুছবো, বৃহস্পতিবার যেহেতু ঘর তো মুছতেই হবে। আর শান্তুটাকে আগে খাওয়াই, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছায় যাবো। তারপরে স্নান করে পুজোটা করতে পারলে আজকের মতো কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে। স্নান করে পুজো করা, শুধু শান্তুকে খাওয়ানোর পর শান্তুকে নিচেও নিয়ে যেতে হবে, ওটা একটা বড় কাজ। এখন না নিয়ে গেলে শান্ত এখন ঘুমাচ্ছে, আর এই খাওয়ানোর পরে যদি না নিয়ে যাই তাহলে আবার বিকেলে নিয়ে যেতে হবে। বিকেলে নিয়ে যেতে গেলে আমার আবার তখন ঘুমতে চায়ের জন্য একটা নেশার মতো লাগতে শুরু করে। তখন উঠে সন্ধ্যে দেবো না ওকে নিয়ে নিচে যাবো বুঝে উঠতে পারি না। তো তার থেকে ভালো এখনই ঘুমিয়ে নিয়ে আসি, আবার আকাশ এসে নিয়ে যাবে ওকে, ওটাই রোজই তাই হয়। চলো, টয়লেটের জন্য ওকে তো আলাদা করে নিয়ে যেতে লাগে না, শুধু পটিটার জন্য। আজকে সকালে পটিও করে, তাই বেলাতে নিয়ে যেতেই হবে। আমার চোখ মুখের অবস্থা দেখছো, মনে হচ্ছে একচোট ঘুমিয়ে উঠলাম, কিন্তু না, চুপচাপ শুয়েছিলাম সোফাতে। শান্তু ঘুমাচ্ছে, ওকে খাওয়াই, টেনে তুলে খাইয়ে ঘরটা মুছে ওকে নিয়ে নিচে যাবো। তো বন্ধুরা, শান্তু ঘুমাচ্ছে, এই সুযোগে আমায় ওর খাবারটা বেড়ে ফেলতে হবে, টপ করে গিয়ে ধরে খাওয়াতে বসে যাবো। ওই জন্য তখন আর ভয়েস দিইনি, পরে ভয়েস দিচ্ছি। চলো ওকে খাইয়ে নি আগে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 6:30, এখনো বাজেনি। তো যাই হোক, গুড ইভিনিং সবাইকে। আর বিভৎস রকম গরম লাগছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে সবকিছু, আর ভাবি বেরিয়ে গেছে অফিস থেকে। আসুক, আসলে একসাথে চা খাবো। মনের মধ্যে শুরু হয়ে গেছে আমার প্যালপিটেশন শুরু হয়ে গেছে, কখন চা খাবো এরকম চলছে। আর এদিকে সন্ধ্যে দিয়ে নিয়েছি, বৃহস্পতিবার, ওই জন্য একটু ধুনো দিলাম। একটু ধুনোর গন্ধ বেশ ভালোই লাগে। আর ওইদিকে যে নিয়ে যাব, সে শান্তুর জ্বালায় ওই একবার ঘুরিয়ে নিয়ে চলে আসতে হলো। ওইদিকে রাখতে পারছি না, কারণ শান্তু এক্ষুনি ওর দমের কষ্ট হয়, ওই জন্য বেশি ধোঁয়া টোয়াও একদম নিতে পারে না। ওই জন্য জানলার কাজটা দিয়েছি, যাতে ধোঁয়াটা বাইরে বেরিয়ে যাচ্ছে। এদিকে হালকা একটা ধুনোর গন্ধ আর কি রয়েছে, যাতে মশা টোষাগুলো না হয়। মাঝে মধ্যে ধুনো দিলে না মশা টোষাগুলোও যায়, তো ওই জন্য জানলার এখানটায় দিয়েছি। ওই দিকটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু হাওয়া দিচ্ছে তখন ধোঁয়াটা দেখছো এইদিকে আসছে। ওতেই একটা ধোঁয়া ভাব হয়েছে, বেশ সুন্দর ধুনোর গন্ধ বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। মানে একটা ফেস্টিভ্যাল মনে হয় ধুনো দিলে এরকম ভালো লাগে বেশ মাঝে মধ্যে। তো ওইদিকে পুজো টুজো সব কমপ্লিট, জানলাগুলো সব খুলে দিলাম। আর আলো এক্ষুনি নেমাইনি, একটু পরে 7টা বাজুক, 7টার দিকে সব আলোগুলো অফ করে ছোট আলো জ্বেলে দেবো। এই ঘরেও সব জানলা টানলা যেখানে যা ছিল সব খুলে দিয়েছে, যাতে হাওয়া একটুখানি হলে সেটা যেন আমার ঘরে ঢোকে। ওই জন্য সব পর্দা দেখছো গুটিয়ে দিয়েছি সুন্দর করে। একটুখানি হাওয়া এখন মিস করা মানে খুব বড় লস। হাওয়াই দিচ্ছে না, একটা গাছের পাতা আশেপাশে, একটা গাছের পাতা নড়তে আমি দেখছি না। প্রচন্ড পরিমাণে একটা গুঁড়োর ব্যাপার, খুব কষ্ট হচ্ছে গরমে আর কি আর করা যাবে, সবারই একই পজিশন। আমি শুধু ভাবছি ভাবি কখন আসবে আর 1 কাপ চা নিয়ে বসবো। দুজনে একা চা খেতে দেখবে ভালো লাগে না, আর একজন সঙ্গী পেলে বেশ ভালো লাগে চা খেতে। ওই জন্য ওয়েট করে গেলাম। ঠিক আছে, ভাবি আসুক, আসলে একসাথে চা খাবো, শান্তু ওটস ভেজাবো,
শান্ত উঠে গেছে ঘুম থেকে, উঠে ডাইনিংয়ে বসে রয়েছে। ও জানে ঘুম থেকে উঠে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ডাইনিংয়ে বসে রয়েছে। ও জানে ঘুম থেকে উঠে আমি আর ঘরে বসি না, ঘর পুরো দুটো ঘরে আলো জ্বালিয়ে আমি ডাইনিংয়ে থাকি। ও ওই জন্য ঘুম থেকে উঠে আর কোনো দিকে চোখ কান না দিয়ে আমাকে, ও উঠবে যেই আমাকে ডেকে তুলবে, সে কটা বাজলো না বাজলো ওর দেখার দরকার নেই। ও উঠে পড়লো মানে সবার ঘুম হয়ে যাবে, আমাকে ও টেনে তুলে দিল, একটুখানি হাত বুলিয়ে দিতে বললো গায়ে মাথায়, একটু হাত বুলিয়ে দিলাম, তাড়াতাড়ি করে এসে ডাইনিংয়ে বসে গেছে, ডাইনিংয়েই আছে বুঝছো। মানে এবারে তুমি তোমার কাজ করো, চাটা নিয়ে এসে বসবে বসো, না বসলে তুমি তোমার কাজ করো, আমি আমার মধ্যে শুয়ে থাকি, ওর এটাই ধান্দা। এই যে উঠে বিছানা বিছানা পরিষ্কার করে নিয়েছি, এই তো কাজ বাজ হয়ে গেছে। কাজ বাজ আর কি আছে, সেরকম কিছু কাজ বাজ নেই। আর এই দিকটায় দেখছো, এই দিকটা একদম মানে কোনো রকম ধোঁয়া আসেনি, দেখতেই পাচ্ছ। আমি ওখানে ছিলাম এতক্ষণ, এখানে আছি, আশা করি বুঝতে পারছো ফারাকটা। একটুখানিও ধোঁয়া আসেনি, সব ওই ঘরটা, ছোট ঘরটাতেই ধোঁয়া, ধুনোর গন্ধ বা ধোঁয়া দুটোই রয়েছে। এই পর্যন্ত আর এইসব পৌঁছায়নি। তো হাওয়া দিলে ওই হালকা হালকা আসছে, আবার এই হয়ে যাচ্ছে। শান্ত যাতে অসুবিধা নয় ওই সব ভেবেচিন্তে, একে গরম, তার উপর যদি ধোঁয়াতে অসুবিধা হয় তাহলে ওর বেচারে খুব কষ্ট হবে। আর মা এসেছিল বললাম, কাঁঠাল নিয়ে এসেছিল, তার মধ্যে বেশিরভাগ কাঁঠালেরই কোয়া বাঁচা ছিল, দানা ছিল না আর কি। মানে মা বাবা এসেই দিয়েছে, মা নয়, মা অত কাঁঠালে হাত তো দেয় না, বাবাই মনে হয় বেছে দিয়েছে। আর এই কটায় দানা ছিল, তো দানাগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে আর রেখেছি। কাঁঠাল দানা ভাতে বা কাঁঠাল দানা দিয়ে কোনো রকম কুমড়ো এতে দিয়ে সবজি টবজি দিয়ে তরকারি কাঁঠাল দানা দিয়ে দারুণ লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে জানিও, আমার তো খুব ফেভারিট। কাঁঠাল দানা ভাতে খেতে এত ভালো লাগে না, পুরো ওই ওল ভাতের মতো খেতে লাগে কাঁঠাল দানা ভাতে, আমার খুব ফেভারিট। কাঁঠাল দানা দিয়ে তরকারিও ভালো লাগে, কুমড়ো দিয়ে আলু দিয়ে সব রকম সবজি টবজি দিয়ে তরকারিটা কাঁঠাল দানা দিয়ে ভালো লাগে। খাবো আর কটা দিন যাক, তারপরে আর একটুখানি শোকাক, এখনো খাওয়া যায়, আর একটু শোকাক, সকালে খাবো। আকাশটা আর ওসব খায় না, আমার একার জন্যই করতে হবে, কিছু করার নেই। ও একদম ওইসব সবজিপাতির তরকারি খায় না, কোনো রকম সবজি। মানে ভেজে দিলে আলু পটলটা ঢেঁড়সটা যাও বা খায়, ঢেঁড়সের তরকারিটা খায়, আলু পটল তো মানে কোনো রকম তরকারি পাত্রে আলু বা একটুখানি মাছের ঝোল করবো আলু পটল দিয়ে, কিচ্ছু খায় না। সব সবজিগুলো আমাকে খেতে হয়, ও শুধু মাছটা তুলে নেবে আর একটু ঝোল নিয়ে নেবে, ওই দিয়ে খাবে। আলু খাবে না, আলু একমাত্র মাংসে, আর কোনো কিছু না। আলুর দম করলে বা মাংস করলে এইসবে আলুটা খায়, কিন্তু কোনো রকম তরকারি পত্রে আলু বলো পটল বলো কোনো রকম তরকারি পত্রে খাবে না। পটল ভাজাটা খায় একমাত্র, এই রকম। ওর পাল্লায় পরে আমারও সবজি খাওয়া উঠে যায়, মানে একার জন্য এইসব করতে ভালো লাগে না। ওই বাড়িতে যখন ছিলাম তখন করা হতো, বাবাও তো সেরকম খায় না, তখন করা হতো, আমি মা বা বাবা খেলে টুকিটাকি এরকম খেতাম হতো। এখানে একার জন্য দূর, ওই মা করলে দিয়ে যাবে। তো বন্ধুরা এখন বাজে 7:30, চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবিও এসেও গেছে, পাখা কেন চালানো, বাবিও এসে গেছে, চাটা খেলাম। এবারে রান্না বান্না করবো, ভিডিও এডিট চলছে, আর কি মোটামুটি তো ভিডিও এডিট করে আনতে পেরেছি। এই যে দুজনে স্নান করেছে, দুজনের গামছা দেখো, এগুলো সব মেলতে হবে। ঘরের মধ্যে থাকলে না প্রচন্ড বাজে লাগে দেখতে, ওই ব্যালকনিতে মেলে দেবো। আর শান্ত স্নান করলো শ্যাম্পু করে, ওর গায়ে প্রচন্ড নোংরা হয়েছিল, বাবিকে বললাম করিয়ে দিতে। কলতলা, ওই বাড়িতে কলতলাটা ছিল আমার সুবিধা ছিল, আর এখানে ওই বসে বসে আমার মানে ধৈর্য হয় না ওকে স্নান করানোর। ওই বাড়িতে কলতলাটা ছিল, কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করাতে পারতাম, এটাই কি আর করা যাবে।
গামছাগুলো মেলে দিই। আজ মতো ভিডিওটা এতটাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। দেখি কি রান্না বান্না করি, এখনো ঠিক নেই কি রান্না বান্না করবো না করবো। ভেবেছিলাম ডিম করবো, আকাশ বলছে মাংস করতে, তো দেখি কতদূর কি হয় না হয়। আজকে ইটিং ভিডিও করিনি, বলছি না সারাদিন শরীরটা যে ভালো নেই, মাথার যন্ত্রণা দিচ্ছে এখন। আজ মতো এতটাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। মাকড়সা বাজছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। চলো টাটা, কাল আসছে আর নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।